হযরতের লিখিত বক্তব্য পাঠ করবেন আমার মুরব্বী, আমাদের মানহালের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, খতিবে বাঙ্গাল, ইমানি আন্দোলনের লড়াকু সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। হযরতের এই লিখিত বক্তব্য হযরত পাঠ করবেন আমির হেফাজতের পক্ষ থেকে, এবং খতিবে বাঙ্গাল আপনাদেরকে তার সারগর্ব বক্তব্য শোনাবেন, এবং তারপরেই আমাদের আমির হেফাজত আমাদের জন্য, আমাদের মাদ্রাসার জন্য, দেশবাসীর জন্য, উত্তরাবাসীর জন্য, সবার জন্য হযরত আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমির হেফাজতের বক্তব্য, লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুহুম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، معزز حضرات علماء کرام، عزیز طلبا، সমবেত বিরাদরান ইসলাম, উত্তরার ঐতিহ্যবাহী আল মানহাল মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসায় ইতিমধ্যে আওলাদে রাসূল আমাদের সামনে বক্তব্য রেখেছেন। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। সর্বশেষ আমাদের জন্য পথ পাথরমূলক নসিহত পেশ করার জন্য অসুস্থ শরীর নিয়ে অত্যন্ত কষ্ট করে আজকে যিনি এই মজলিসের প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছেন, বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতার রাহবর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবনগরী বারাকাল্লাহু ফি হায়াতি, আমি ওনার সংক্ষিপ্ত লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমির হেফাজতের লিখিত বক্তব্য। মোহতারাম হাজিরিন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাহাজ্জুদ নামাজরত এবং ঘুমন্ত দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের উপর সাতপন্থীদের নৃশংস হামলার ঘটনা আমরা যার করোনায় বিস্মিত হতবাক করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এই সন্ত্রাসী হামলার 4 জন নিরীহ নিরস্ত্র তাহাজ্জুদরত, জিকিররত, মোনাজাতরত তাবলীগের সাথী ভাই শাহাদত বরণ করেছেন। এছাড়া শত শত সাথী ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা এই বর্বরচিত হামলার হুকুমদাতা এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সাতপন্থীরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে এদেশে দাওয়াত ও তাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। তাই দাওয়াত ও তাবলীগের নামে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দাওয়াত ও তাবলীগের মেহনত নবীওয়ালা কাজ। এই কাজে যারা যুক্ত থাকবেন তাদেরকে নববী সিফাত ধারণ করতে হবে। পক্ষান্তরে সাতপন্থীদের বিগত 2018 সালের 1 ডিসেম্বর ও গত রাতের কার্যকলাপ প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী গ্রুপ। এ ধরনের সহিংস কার্যকলাপ ইসলাম কখনো অনুমোদন দেয় না। যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত তারা কখনোই তাবলীগের লোক হতে পারে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, গত রাতের সহিংসতা ও নাশকতার সঙ্গে যারা জড়িত সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। একজনকেও ছাড় দেওয়া যাবে না। এছাড়া দাওয়াত ও তাবলীগের কাজের বর্তমান রূপ প্রতিষ্ঠা করেছেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, যিনি উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সন্তান এবং এই কাজ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ও কিয়াদতে পরিচালিত হচ্ছে। অতএব দ্রুত সময়ে বাংলাদেশেও সার্বিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ আলেম উলামাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের নিকট বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের আপামর তাওহীদি জনতাকে এই নবীওয়ালা কাজের সাথে সঠিকভাবে এবং উলামায়ে কেরামের অধীনে থেকে নিজেকে জুড়ে রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, ইসলামের আদর্শ হলো মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং কোন ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না। তাই এহেন পরিস্থিতিতে আমরা ধর্মীয় সহনশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। মহিবুল্লাহ বাবনগরী, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ, উনি আজকে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে নসিহত